আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে 15,000 সুগন্ধি লেবু পাঠালেন ত্রিপুরা কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে 15,000 সুগন্ধি লেবুর একটি কনসাইনমেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। এই উদ্যোগ ত্রিপুরার জৈব কৃষি ও কৃষক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে বলেই মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন। এর আগেও ত্রিপুরা থেকে সুগন্ধি লেবু রাজ্যের বাইরে পাঠানো হয়েছে, তবে আজ ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এবং বড়মুড়া অর্গানিক প্রডিউস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে একসঙ্গে 15,000 সুগন্ধি লেবু কলকাতায় রপ্তানি করা হলো। ত্রিপুরা খোয়াই জেলার দক্ষিণ হাদরাই ও হাওয়াইবাড়ি এলাকার প্রায় 80 জন কৃষক প্রায় 100 হেক্টর জমিতে এই সুগন্ধি লেবুর চাষ করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে আয়োজিত প্রবাসী ত্রিপুরা কর্মসূচি থেকেই এই উদ্যোগের সূচনা। আগরতলার বাসিন্দা সৌরভ গুপ্তা এই রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কৃষকরাই আমাদের অন্নদাতা, তারা ঈশ্বর তুল্য। দেশের মূল ভিত্তি হলো কৃষি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলছেন ভারতের ভিত্তি কৃষি, আর এই ভিত্তিকে শক্তিশালী করতে হবে। কৃষি আমাদের প্রথম অগ্রাধিকার, এরপর পর্যটন সহ অন্যান্য ক্ষেত্র। মন্ত্রী আরও কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যদিও এর আগেও আমরা বহির্রাজ্যে বহির্দেশে আমরা সেন্টেড লেমন পাঠিয়েছি, কিন্তু আজকে একসাথে কলকাতা এবং কলকাতা থেকে উনি পরবর্তী সময় বিদেশে পাঠাবেন। আমরা 15,000 সেন্টেড লেমন আমরা পাঠাচ্ছি এবং এটা ত্রিপুরাতে আমাদের যে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আছে এবং সাথে MOVCD NER প্রকল্পে যে আমাদের একটা বড়মুড়া অর্গানিক প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, এরা প্রায় 80 জন কৃষক 100 হেক্টর জমিতে এবং পার্টিকুলারলি খোয়াই জেলার তেলিয়ামুড়া অর্থাৎ সাউথ হদ্রাই এবং হাওয়াইবাড়ি এলাকায় একসাথে 100 হেক্টর জায়গাতে ওরা লেবু চাষ করছে। আজকে মিস্টার সৌরভ গুপ্ত, আপনারা জানলে খুশি হবেন, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রবাসী যারা ত্রিপুরা তাদেরকে নিয়ে একটা আগরতলাতে আমরা একটা বৈঠক ডেকেছিলাম। সেই বৈঠকে ভদ্রলোকও এসছেন। উনি আমাদের আগের IAS অফিসার SN গুপ্তর ছেলে। উনি রামনগরে ওনার একটা ফ্ল্যাটও রয়েছে। উনি আজকে উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের অর্গ্যানিকের যে টিম, রাজীব বাবু আমার সাথে রয়েছেন, আমাদের সেক্রেটারি অপূর্ব বাবু, আমাদের যে জায়গা থেকে কৃষকরা এই লেবু উৎপাদন করেছে সেই এলাকার বিধায়িকা এবং আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ আমাদের কল্যাণী সাহারা এখানে আছেন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের কৃষ্ণেন্দুবাবু রয়েছেন, আমাদের আরও অন্যান্য তেলেমুড়ার কৃষকরা রয়েছেন। সবচেয়ে বড় কথা, কৃষক আমাদের অন্নদাতা। কৃষক আমরা বলি আমাদের অন্নদাতা ভগবান। আমরা সেই জন্য সবসময় তাদেরকে শ্রদ্ধা করি। দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের মেইন যে ভিত্তি এটা হলো এগ্রি, এই ভিত্তিটাকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে কৃষকদের সকল রকম সাহায্য করা দরকার। সেই জন্য আমরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের এগ্রিকালচার। যদিও আমাদের পরবর্তী ট্যুরিজম রয়েছে, আমাদের অন্যান্য বিষয় অন্যান্য জিনিসগুলি রয়েছে, কিন্তু আমরা এগ্রিকালচারকে অ্যালাইডকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আজকে এখান থেকে কলকাতা নিয়ে যাচ্ছে। আজকে যে ট্রেনে আমরা একটু আগে আমরা ফ্ল্যাগ অফ করেছি, সুতরাং এটা নিয়ে যাচ্ছে এবং শুধু এই 15,000 নয়, কিছুদিনের মধ্যে 2 সপ্তাহের মধ্যে আবার 15,000 নেওয়ার উনি অলরেডি আগাম সেখানে কথা বলে রেখেছেন। আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে আমাদের পুরো টিম, আমাদের এগ্রিকালচারের টিম এবং সাথে আমাদের যারা অতিথিরা এখানে এসছেন এবং বিশেষ করে কৃষকরা যে উদ্যোগ নিয়ে এসছেন। আমরা জানেন আমাদের সরকারের আসার আগে আমাদের রাজ্যে অর্গ্যানিক চাষ হতো মাত্র 2,000 হেক্টরে। আজকে আমরা 20,000 হেক্টর এটা ক্রস করেছি। এটা ধীরে ধীরে আমাদের উদ্দেশ্যটা কি, আগেও কৃষকরা ছিল, আগেও কৃষিকাজ হতো,
আমাদের উদ্দেশ্য হলো কৃষকদের আয় বাড়িয়ে দাও। গভর্নমেন্ট কি করবে? গভর্নমেন্ট করবে ওই যে সৌরভবাবুর মতো ব্যক্তিত্ব বা বাইরে যারা কোম্পানি, যেমন জার্মান পাঠানো, দুবাই পাঠানো, আমাদের কৃষকরা যাতে এই সঠিক দাম পায়। আমরা এই যে লেবুটা পাঠাচ্ছি 15,000 যে সংখ্যা, এবং 1.5 টনের মতো, এক একটা লেবুর দাম 6 টাকা 50 পয়সা। কিন্তু ওরা যদি তেলিয়ামারতে বিক্রি করতো 1 টাকা, 1.5 টাকা, এবং কামানচুরি বিক্রি করলে 2 টাকা 2.5 টাকার মধ্যে হতো। তাহলে সরকারের দায়িত্ব কর্তব্য ওই এফপিসি, আগে আমরা গঠন করেছি এটা, এফপিসির দায়িত্ব কৃষকের সাথে জোড়ো। কৃষকরা উৎপাদন করবে, তাদের মার্কেটিং এর দায়িত্ব তাদের না। কৃষকরা উৎপাদন করবে, তাদের উৎপাদিত দ্রব্য যাতে আমাদের এফপিসির মাধ্যমে সরকারি নলেজে আসে এবং ভালো ভালো কোম্পানির সাথে তারা যুক্ত করে দেওয়া, যাতে তাদের উচিত দাম পায়। তো আজকে আমরা সেই কাজটা করেছি। This is scented lemon of organic scented lemon of Tripura, organically grown and organically certified in the Hawaii region of Teliamora subdivision of Bai district. Now the uniqueness of this is the aroma. Now some call it the Gondoraj Lebu, which is the king of the fragrance, but I find it much more of the better quality than the Gondoraj Lebu which are found in West Bengal or the Assam. Now I've personally experienced this. I've sent it to London also. They are also who have tasted this has found the unique characteristics far more better than which are available of the similar varieties in West Bengal. Now here the well, which is the peel which is found here, is much more aromatic than the essential well than the other varieties. Now what I plan to do is that since the feedback has been much more encouraging, now I plan to export it outside Tripura, both for the domestic market as well as the outside market like the Middle East and UK and the European nations, mainly the Western European nations. So in the first consignment, how much you are taking? How you hope this will benefit the farmers in the state? This particular consignment is about 1.5 tons, that is 1,500 kgs, and I believe this is the single largest consignment of organic scented lemon which are being exported outside Tripura, and I hope to follow it up with much more consignments. Another plan of mine is to set up a oil extraction plant in Tripura for the extraction of the essential oil, which I believe will benefit. Will be in use for the pharmaceutical industries, the food packaging industries, as well as the cosmetic industry. And there'll be so this value addition for the oil extraction. And one more thing is the zest. The zest can be also be used in the food industries. So this value addition will obviously fetch a far better price for the farmers who are growing this organic lemon in Tripura. And of course the organic certification itself says much about the value of this particular gem, culinary gem. So let's see how things unfold. Thank you.